বিজেপির বিরুদ্ধে প্রোটেস্ট করতে গেলেও মৃত্যুবরণ করতে হয়। মৃদুল ইসলাম, কংগ্রেসের এক অ্যাডভোকেট, আসামে গুয়াহাটিতে মৃত্যুবরণ করলো। পুলিশে ছাড়ছিল কান্দা গ্যাস, টিয়ার গ্যাস। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যে আসামের গৃহমন্ত্রীও, পুলিশদেরকে এমন ট্রেনিং দিয়েছে, মেরে ফেলে, বাড়িঘর ভেঙেও কতজনকে গুলি করে মেরেছে। এখন আবার গ্যাস দিয়ে মারছে। কেন গ্যাস দিতে হবে? শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। এটা কি সংবিধান বিরোধী কাজ? বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল, ভাঙচুর করছিল, মারামারি করছিল। কংগ্রেস তো সেই বাংলাদেশি জঙ্গলিরা নয়। তাহলে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে, কার্যকর্তাদের বিরুদ্ধে বিজেপির হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ কেন এমন অ্যাকশন নেবে? এজিপি, অসম গণ পরিষদ যখন আন্দোলন করেছিল, এই এজিপি বর্তমান বিজেপির পার্টনার, আন্দোলনের সময় কি করেছিল? জ্বালিয়ে পুড়ে মেরেছিল, কত অন্যায় করেছিল, ক্ষতি করেছিল আসামের, সারা আসাম জ্বালিয়ে পুড়ে মেরেছিল। কংগ্রেস কি তেমন কোনো আন্দোলন করেছে? তাহলে কংগ্রেসের বিরুদ্ধে হিমন্ত বিশ্ব শর্মার কেন এমন কার্যকলাপ? ভীমরাও আম্বেদকর যে ভারতের সংবিধান গঠন করেছে, তার বিরুদ্ধে অমিত শাহ কথা বলে এত আম্বেদকরের নাম কেন নেবে কংগ্রেস? ভগবানের নাম নেওয়া উচিত আম্বেদকরের নাম বাদ দিয়ে। সেই অমিত শাহর বিরুদ্ধে প্রোটেস্ট করছে কংগ্রেস। আদানি, গৌতম আদানি, যে 1 নম্বর ধনী মানুষ ভারতের, তার সাথে নরেন্দ্র মোদীর খুব বন্ধুত্ব, কিন্তু সে একটা কলঙ্কিত লোক। তার বিরুদ্ধে আমেরিকাতেও কেস চলছে। এইগুলো নিয়ে আরও ইস্যু রয়েছে, যেমন মণিপুর ভায়োলেন্স। কংগ্রেস আন্দোলন করছে। বিজেপি যদিও তো ভালোই হইতো, কংগ্রেস কি এমন আন্দোলনে নামতো? কংগ্রেস তেমন ইস্যু পাইতই না। কিন্তু বিজেপি দেখেন ঘুইরা আবার পুলিশ লাগাচ্ছে, পুলিশ দিয়ে টিয়ার গ্যাস, কান্দা গ্যাস দিচ্ছে, এমন ইনজার করে নিহত করে ফেলছে মানুষকে। আসামের অখিল গগৈও মৃদুল ইসলামের পক্ষে কথা বলছে। মৃদুল ইসলাম ছিল আসাম প্রদেশ কংগ্রেসের লিগেল উইংয়ের জেনারেল সেক্রেটারি। এমপি গৌরব গগৈ, রকিবুল হোসেন মৃদুল ইসলামের বাড়িতে উপস্থিত হয়েছে সান্ত্বনা দিতে, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার এখনও কোনো খবর নাই।